হযরত আদম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আমি জালেম, আমি নফসের উপরে জুলুম করেছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ আমি নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। লম্বা চড়া ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম কাঁদলেন 350 বছর। কত বছর দুজনে কাঁদলেন? ইতিহাস সাক্ষী দেয় 350 বছরের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম একটা বারও আকাশের দিকে তাকান নাই। কারণ মানুষ যখন অন্যায় করে মাথাটা নিচু হয়ে যায়, ঠিক কিনা? মানুষ যখন অপরাধ করে তখন তার যত গরম থাকুক না কেন, মানুষের পাওয়ার কমে যায়। অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন, ফাঁসির কাষ্ঠের আসামি বড় অন্যায় করেছে, 100 মধ্যে 100 অপরাধ করেছে, জুমার পর তার বিচার যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, তার পাওয়ার কমে না, বাড়ে। জোরে বলেন। অটোমেটিক তার চেহারা চিন্তার ছায়া, তার মুখে কোনো বড় বড় কথা থাকে না, মানুষটা তখন দুর্বল হয়ে যায়। অপরাধীর জন্য দেশটা সংকীর্ণ হয়ে যায়, অপরাধীর জন্য আত্মীয়স্বজনের দরজা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? যারা চোর ডাকাত, বংশের মধ্যে একজন যদি চোর থাকে, ডাকাত থাকে, নাম্বার মারা ডাকাত, এই ডাকাতের দরজা কিন্তু সব বাড়ি খোলা থাকে না, ঠিক কিনা? জোরে বলে। যদিও যায় সবাই সতর্ক, এর হাত খারাপ, চরিত্র খারাপ, সতর্ক থাকবে, ঠিক কিনা? তার দরজা সবার দরজা, সবার জন্য দরজা অন্য দরজা খোলা থাকে, অপরাধীর জন্য দরজাটা বন্ধ থাকে। কারণ তার আখলাক চরিত্র ভালো না। অপরাধী যারা, ভুল করে যারা, তাদের একটু হলো অতীত থেকে পাওয়াটা কমে যায়। নিজেকে নিজে প্রশ্ন করলে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাম কি ভুল করেছেন? অপরাধ না। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি নিজের নফসের উপরে। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি তোমাকে maaf করে দিতা, আতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ যদি তুমি maaf না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। 350 বছর চলে গেল, মাপ চাইতে চাইতে আসমানের দিকে তাকান নাই। হঠাৎ করে মনে পড়ে গেল এত বড় ভুল আমি করেছি। আমি যখন জান্নাতের মধ্যে থেকেছি, জান্নাতের এমন কোনো জান্নাত নাই সেখানে আমি ঘুরি নাই, তবে দেখেছি জান্নাতের দরজার মধ্যে একটা নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি হলো আদি মানুষ, সর্বপ্রথম মানুষ আমি। তাহলে আল্লাহ তাআলার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা के सिवा कोई माबूद नहीं है, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, তার কোনো আমাদের কোনো উপাসক নাই। কিন্তু আল্লাহর নামের সাথে তো আমার নাম আদম ও সফিউল্লাহ রাখা দরকার ছিল। সফিউল্লাহ না থেকে জান্নাতের দরজার মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা অংশ। তাহলে অবশ্যই কোনো কাছের মানুষ হবে। হযরত আদম আলাইহিস সালাম ইতিহাস করে দেখুন, 350 বছর পার হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম ডেকে বলেন, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইলা, তোমার সাথে কাহারা নাম গো লেখিলা রাখিয়া। আল্লাহ তুমি আদম সর্বপ্রথম আমাকে বানাইছো, আমার নামটা তোমার নামের সাথে লেখা দরকার ছিল, কিন্তু আমার নামটা না লিখে তুমি কার নাম লিখে রাখছো? ওই নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ সর্বদা মাপের জন্য তৈয়ার, কিন্তু আমরা চাইতে জানি না। সামার মতো যদি চাইতে পারি, আল্লাহ মরণের পরে মাফ করে জান্নাতে দিয়ে বাড়ি। আল্লাহ মাপের জন্য তৈয়ার, কিন্তু আমরা মাপের জন্য প্রস্তুত না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই মাত্র চাইছি তোমার বন্ধু, তোমার নামের সাথে যে নামটা লেখা আছে, নামের ওসিলা আমাকে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আদম রে, তোমার জান্নাত থেকে যখন তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি, যদি আমার হাবিবের ওসিলা maaf চাইতা,
আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিতাম, 350 বছর তোমাকে কষ্ট করতে হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলে এখন একটু শান্তি আসছে কি আসে নাই? এখানে একটা ওয়াজ মনে রাখবেন, দিলের মধ্যে যদি যখন অশান্তি রাখে, পাশের ঘরে যদি স্ত্রী দেন নতুন বউ, আপনি ফাঁসির কাস্টের আসামি বউ, কি ভালো লাগবে? কথা কয় না, ভালো লাগবে? দুনিয়াটা পুরোটাই আখিরাতের মডেল। আপনার ভিতরে অশান্তি, এই অবস্থা যত আনন্দ আপনার সামনে দেখানো হোক, 25 বছর পরে সন্তান হয়েছে এমন দিন, সন্তানের মুখ থেকে বড় আনন্দ। এমন একটা কেস আপনার হয়েছে 25 বছর আগে, কেসটা হঠাৎ করে অনেক ওয়ারেন্ট হয়ে গেল, যে ওয়ারেন্ট হয়েছে আর সরার কোনো কি নাই, রাস্তা নাই, মারতে মারতে সব চলে গেল। ইতিহাস লেখে দুনিয়া বুকেটা মিলায় নেন জীবনের সাথে, আনন্দ থেকে দুঃখটা প্রাধান্য পায় বেশি। কি আনন্দ থেকে দুঃখ প্রাধান্য পায় বেশি। হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন ডেকে বলেন, আদম যদি আমার কাছে মাফ চাইতা, যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমাকে মাফ করতাম, আমার হাওয়াকে মাফ করে দিতাম। যেদিন মাফ করলেন হযরত আদম আলাইহিস সালামকে মাফ করলেন, ওই দিনটা ছিল জুমার দিন। কাঁদতে কাঁদতে কোন জায়গায় চলে আসছে হযরত আদম আলাইহিস সালাম আরাফার ময়দানে, কাঁদতে কাঁদতে হযরত আদম হাওয়ায় চলে আসছে আরাফার ময়দানে। জুমার দিনের নাম হলো শুক্রবার। জুমার দিনে কেন বলা হয়? জুমার দিনে এক ইতিহাস সাক্ষী, জুমার দিনের এক নাম। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন কেন জুমা করলেন? হযরত আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করেছেন, সেটা হলো জুমার দিন। আরাফার ময়দানে সমস্ত মানুষ একত্রিত হবে, হজ করতে যায়, সেটা হলো একত্রিত হওয়ার দিন, এই জন্য জুমার দিন। জুমার দিন কেন হবে? আরাফার ময়দানে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, একত্রিত হবে। একত্রিত হওয়ার শব্দ অর্থ হলো জুমা হওয়া। কি হওয়া? জুমা হওয়া। হযরত আদম আলাইহিস সালাম একত্রিত হইলেন, লম্বা চড়া ঘটনা। একত্রিত হওয়ার পর এই জন্য নামটা করা হয়েছে জুমার দিন। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া বসবাস করলেন। ইতিহাস, দুনিয়ার বুকে মানুষের জন্মে স্বামী স্ত্রী মিলনের পরে জন্ম হয় একজন সন্তান, হঠাৎ হঠাৎ 2 জন 3 জন 5 জনও হয় না, ভিন্ন কথা। হযরত আদম আলাইহিস সালামের সন্তান আছে দুনিয়ার বুকে জোড়া জোড়া। কত জোড়া? 40 জোড়া না 20 জোড়া? কাসাসুল আম্বিয়া সম্ভবত 20 জোড়া লেখছে, 40 জোড়া। জোড়া জোড়া সন্তান হয়েছে। ওই জামানায় তো আর কোনো মানুষ ছিল না। এইরা সন্তান হবে যখন বড় হয়েছে, ওই জামানায় শরীর ছিল একবার গর্ভের সন্তান আর গর্ভের সন্তানের সাথে বিবাহ যাইছে। একই সাথে যে 2 জন হয়েছে, এই 2 জনের সাথে বিবাহ আবদ্ধ করা যাবে না, হবে না, এটা নিষেধ। এক গর্ভের সন্তান আর এক গর্ভের সন্তানের সাথে বিবাহ। এই বিবাহকে নিয়ে সর্বপ্রথম দুনিয়ার বুকে রক্তপাত হয়েছে নারী নিয়ে।